যারা আপনার বলে যে মিলাদ করা আপনার বেদাত, যারা আপনার ফতোয়া দেয় যে আপনার দরুদ শরীফ পড়া বেদাত, বাবাজি মুসলমানের সঙ্গে তরুণ যুবক ভাইরা, আমি আপনার মৌলভী সাহেব চ্যালেঞ্জ করে গেলাম যে যতই আপনার পয়লা মুজাহিদ ফরাজি ওয়াহাবিদের বন্ধুরা যতই তারা আপনার ওরা আপনার বলুক না কেন, তবে বলার পরে আমার নবীর শান শওকত কমাতে পারবে না। হ্যাঁ কি না? কেননা নবীকে আপনার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। শুধু তাই নয় বেরাদার, যে আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ শুধু আমরা পড়ি না, আরো সবাই পড়ে। একটু ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে বাবা, আল্লাহর নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী হযরত আবু বকরকে ডাক দিলেন, বলে আবু বকর গো চলো আজকে আমার সঙ্গে ভ্রমণ করতে যেতে হবে। হযরত শেরে খুদা আলিয়া মুর্তজাকে ডাক দিলেন, শেরে খুদা আলিয়া মুর্তজা হাজির হলেন। আপনার সাহাবীগণেরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলো কি বলতে জান ইয়া রাসূলুল্লাহ, আপনার কি করব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অবস্থায় জানো আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা বলতেছেন, বলো বলো সাহাবী গো সাহাবী, ওগো আমার শেরে খুদা আলিয়া মুর্তজা, ওগো আমার আপনার আবু বকর সিদ্দিক গো, চলো আজকে আমরা আপনার জন্য ভ্রমণ করতে যাব, আমার সঙ্গে তোমাদের আপনার যেতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার জন্য রাজি আছি। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যাওয়ার জন্য রাজি আছি। এমন তো অবস্থায় দুইজন সাহাবীকে নিয়ে রাসূল আমার গেলেন ভ্রমণ করতে। বাবাজি আমার মুসলমান, ওগো আমার সোনা মানিকেরা, বাজিরা শুনেন গো বাবা, চলতে 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 যেতে 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 আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলতেছেন, বলো ওগো আমার সাহাবী আবু বকর গো, ওগো আমার শেরে খুদা আলিয়া মুর্তজা, এই চলো সামনে যেতে যেতে বড় জঙ্গলটা, এই বিশাল বড় জঙ্গলে আজকে আমরা ঘুরবো। জোরসে বলবো সুবহানাল্লাহ। চলো আগে চলো। হযরত আবু বকর সিদ্দিক যেন আগে আগে চলছেন, আর একদিকে আপনার হযরত শেরে খুদা আলিয়া মুর্তজা উনিও আপনার চলছেন। এমন তো অবস্থায় জঙ্গলে ঢুকবেন, তো জঙ্গলের কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। জঙ্গলে যে যাবেন, ওই বিশাল বড় জঙ্গলে, যে জঙ্গলে আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র প্রাণী বাস করে বাবা, যার ভয়ে কোনো মানুষ সেখানে ঢোকে না, আর মানুষ যেখানে যায় না সেখানে কিন্তু আপনার কোনো রাস্তাঘাটও আপনার পাওয়া যায় না। কারণ হচ্ছে মানুষ যেদিক দিয়ে চলে সেই দিক দিয়েই কিন্তু আপনার রাস্তা পাওয়া যায়, কিন্তু ভয় কেউ কোনো মানুষ যায় না বাবা। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন যে আবু বকর চলো আজকে জঙ্গলটার মধ্যে ঘুরবো। নবী মুস্তাফার হুকুম পেয়ে হযরত শেরে খুদা আলিয়া মুর্তজা জঙ্গলে ঢোকার জন্য আপনার একদিকে রাস্তা খুঁজছেন, আর একদিকে নবীর সাহাবী হযরত আপনার শেরে খুদা আলিয়া মুর্তজা রাস্তা খোঁজাখুঁজি করছেন। কিন্তু বাবা গো, ওগো আমার ভাইরা গো, ওই জঙ্গলে যাওয়ার মতো রাস্তা জানো আপনার দুইজন খুঁজে পাচ্ছেন না। এমন তো অবস্থায় হয়রান পেরেশান হওয়ার পরে ক্লান্ত অবস্থায় রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযমের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন নবী গো,
আপনার কথা মতো আমরা কিন্তু ওই জঙ্গলে ঢোকার জন্য হুজুর এতক্ষণ পর্যন্ত আমরা হয়রান পেরেশান হলাম, এত খোঁজাখুঁজি করলাম গো নবী, কিন্তু যেন আপনার ওই জঙ্গলে যাওয়ার মতো আমরা যেন পথ খুঁজে পেলাম না, রাস্তা খুঁজে আমরা পেলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা নবী আমার বলতে জেনে বলবো গো আমার সাহাবীরা গো, শোনো শোনো গো আমার সাহাবীরা, আমার নাম করো, আর আমার নাম করার পরে দেখো যে আপনার জঙ্গলে যাওয়ার রাস্তা আপনার পানে আপনার পাওয়া যায় কি যায় না। সাহাবী দুইজন জঙ্গলের মোটা মোটা গাছপালা গিয়ে বলতেছে, বলে জঙ্গলের গাছপালা তোমরা রাস্তা ছেড়ে দাও, কেননা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী আকা মাওলা এসেছেন, বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের যে আপনার মোটা মোটা গাছ, এরা আপনার নিজস্ব জড় শিকড় নিয়ে সেখান থেকে বাবা আপনার তারা করলো কি আপনার দূরে গিয়ে অন্য জায়গাতে আপনার তারা আবার জড় শিকড় কাটলো, কিন্তু আমার নবী মুস্তাফা যাওয়ার পথ রাস্তা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। নবী কাকে বলে? নবী কার নাম? যে নবীকে আপনার গাছে চিনে, পাকে চিনে, সাপে চিনে, কিন্তু মুসলমান আমরা চিনি না। আর যদি আমরা চিনতাম তাহলে যে আমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি, এই দরুদ শরীফকে আমরা বিদআত ঘোষণা করতাম না, নাজায়েজ ঘোষণা করতাম না, পড়া যাবে না এই কথা আমরা বলতে পারতাম না। আজকে আপনারা দেখুন যে মানুষ শুধু আমরা শুধু দরুদ শরীফ পড়ি, এই সুন্নি মুসলমান শুধু কি দরুদ পড়ে না অন্য কেউ আর শুধু পড়ে? দেখুন আগের দিকে চলুন বাবা, এমন দোয়া বলতে শোনো আমার বাবারা, ওগো আমার সোনামণিরা, ওগো আমার তরুণ যুবক ভাইরা গো, ওগো আমার নওজওয়ানেরা শুনে যান, এমন দোয়া বলতে জানো ও গাছপালা আপনার শিকড় কি করে নিয়ে তারা আপনার রাস্তা তৈরি করে দিল, আর দয়ার নবী বিশ্ব নবীকে নিয়ে হযরত আবু বকর, হযরত সিরফুদ আলী মুর্তজা দুইজন ব্যক্তি আপনার আল্লাহর নবী আপনার দয়ার নবী নবীন রাহমাতুল লিল আলামিনকে নিয়ে ও আপনার জঙ্গলের মধ্যে গিয়ে যেন আপনার পৌঁছালে। বাড়ি থেকে অনেকটা দূর রাস্তা আপনার পায়ে হেঁটে যাওয়ার পরে শরীরটা যেন পুরো ক্লান্ত হচ্ছে, এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযম দুইজন সাহাবীকে নিয়ে একটা গাছের তলাতে যেন বসে আছেন। এখন অবস্থায় মনে মনে ভাবতেছেন যে আজকে যদি আমাদের কাছে ক্লান্ত অবস্থায় একটু খাবার পানির ব্যবস্থা হতো, তাহলে আমাদের এই খাবার পানিটা খাওয়ার পর পিয়াসাকে নিবারণ করতাম। জোরসে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এমন দোয়া বলতে জানো হযরত সিরফুদ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি হযরত মা ফাতেমা আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তখন কিন্তু আপনার তিনখানা রুটি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, তবে আমরাও মানুষ কিন্তু তিনজন রয়েছে, কিন্তু হুজুর গো ওই রুটি তিনটি খাওয়ার মতো আপনার কোনো জিনিস নেই গো ইয়া রাসূলুল্লাহ, রুটি তিনটি আপনার নুন লবণ আপনার লঙ্কা মরিচ নেই, আপনার রুটি তিনটি খাওয়ার জন্য আপনার যেন কোনো নেই, চিনি নেই, ওই রুটি তিনটি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি দিয়ে খাবো, তো কোনো তরকারি নেই, আপনার শুধু শুকনা তিনখানা রুটি রয়েছে। তিনখানা রুটি আপনার রয়েছে। আপনার নবী আমার নবী তথাপি অকুল কায়নাতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছেন, বলে আলী তুমি রুটি তিনখানা বের করো। তিনখানা রুটিকে আপনার বের করার পরে তিনজন ব্যক্তি আপনার একটা করে আপনার ভাগ করেছেন তিনখানা রুটি, তিনজনের হাতে তিনটি রুটি।
রুটি তিনখানা নিয়ে যেন আপনার শুরু করবেন, তার আগে আমার মহান আল্লাহ, মহান স্রষ্টা আল্লাহ আমার ডাক দিয়ে বলতেছেন, বলে ও আমার ফেরেশতা গোনারা, তোমরা শোনো, আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন যে আমার বন্ধু সাহাবীদেরকে নিয়ে রুটি খাবেন, তো খাওয়ার জন্য কোনো জিনিস নেই, তরকারি নেই, নুন লবণ কিছুই নেই। অতএব তোমরা করো কি, আপনার ও ফেরেশতা তোমরা মৌমাছি রূপ ধরে নাও, আর মৌমাছি রূপ ধরে নিয়ে তোমরা জলদি করে যাও, আর যাওয়ার পরে আমার রাসূল যে আপনার গাছের তলাতে বসে আছেন, মাথার উপরে তোমরা চাক বেঁধে নাও, বাসা তৈরি করে নাও, আর করার পরে তোমরা করো তাড়াতাড়ি মধু সংগ্রহ করে দাও। জোরসে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে বড় ভালোবেসেছেন, নবী মুস্তাফাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আর আজকে মানুষে যদি আপনি নবীর সম্মানকে কমাতে পারবেন? জি পারবেন? আমার নবীর ইজ্জত সম্মান মহান আল্লাহ দিয়েছেন। কেউ দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, কেউ আমার রাসূলুল্লাহ সম্মানকে কমাতে পারবে না, নবী মুস্তাফার ফজলকে আমার কমাতে পারবে না। ও বিরাদার, আমার ভাইরা, আজিজানি মুহতারাম বিরাদার ইসলাম, তাই বলতেছিলাম কি ও মৌমাছি আপনার বলল কি আপনার সঙ্গে সঙ্গে আপনার মধু আপনার সংগ্রহ করার পর মধু তার বাসা থেকে করতে শুরু হলো। টপাস টপাস করে যেন আপনার মধু ঝরছে। যেমন বাবা আপনার উঠেন খানা মুখে আপনার খেতে যাবেন কি, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বলো গো আমার সাহাবীরা গো, তোমরা একটু থেমে যাও, থেমে যাও। দেখো তো, দেখি যে আপনার ওই গাছটার ডাল থেকে যে যেন পানির মতো কি যেন টপ টপ করে যেন আপনার পড়তেছে। যাও যাও যাও, ওই আপনার যেন ওই টপ টপ করে পড়তেছে, ওইটাকে হাতের তালুর উপরে আপনার ধরো, আর ধরার পরে আমার কাছে নিয়ে এসে চিৎকার দিয়ে বলবো সুবহানাল্লাহ। ও গো আমার তরুণ যুবক শুনছে ভাইরা, এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী বলতেছেন, হুকুম দিলেন, বলো গো আলেম, গো আমার আহ্বান গো, তোমরা ওই হাতের তালাতে নিয়ে ওটা কি জিনিস একবার তোমরা টেস্ট করে দেখো, জিভে দিয়ে দেখো। জিভ বাবা এমন আল্লাহ পাক বানিয়েছে যে জিভে আপনার জানো যদি মিষ্টি খান, মিষ্টির স্বাদ কিন্তু আপনার জিভে বলে। আপনার যদি ওই জিভে আপনার জানো নোনতা খান, তো আপনার জিভ এমন আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন যে আপনার জিভ আপনার বলবে যে এটা আপনার নোনতা খাচ্ছে। ঠিক কিনা বেরাদার? এ বাবা আমার, যদি আপনার ওই জিভের দ্বারা দেখান, তিতা আপনার কিন্তু বলে দেয় ও স্বাদ কিন্তু আপনার জিভ আল্লাহ বানিয়েছেন মজা বাঁধানোর জন্য। জোরসে বলবো সুবহানাল্লাহ। জিভ আল্লাহ পাক বানিয়েছেন টেস্ট বাঁধানোর জন্য, স্বাদ চাখার জন্য। জিভ যারা যখনই আপনার শেরকুল আলী মুজাফফর চেটে দেখলেন, তো হাতের মধ্যে আপনার টুকটানো জিনিসটাকে নিয়ে আপনার হযরতে আবু বকর সিদ্দিক আপনারা দেখছেন, তো দেখছেন যে এত সুন্দর জিনিস, তারা আপনার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো আমার দয়ার নবী গো, ওগো আমাদের দয়ার নবী গো, আপনার কাছে খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কত রকমের মিষ্টি আপনার খেয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এরকম মিষ্টি, এই সুস্বাদু মিষ্টি আপনার খাইনি কোনোদিন। দুনিয়াতে বহুত রকমের জিনিস আমরা এই জিভ দ্বারা খেয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আমরা প্রথম খাচ্ছি যে এই রকম আপনার জানো এরকম সুস্বাদু জিনিস যেন জিভের দ্বারা আপনার খাই নাই। এত সুন্দর জিনিস ইয়া নবী আল্লাহ গো, হুজুর গো, আল্লাহর নবী আপনার বলতেছেন তো জাহানের বাদশা নবী, বলো ওগো আমার সাহাবীরা একটু রুকে যাও, তোমরা একটু থেমে যাও, আমি জানো ওই পোকাগুলোকে আমি জিজ্ঞাসা করব, ওদের সঙ্গে আমি হাবিব রাহমাতুল লিল আলামিন যেন কথা বলবো। চিৎকার দিয়ে না বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযম
আমার আকা মাওলা জিজ্ঞেস করছেন, এ মৌমাছি বলো বলো, তোমরা তো দেখছি যে পোকার মতো জিনিস, তোমরা পোকা জাতীয় জিনিস, অতএব যে তোমাদের কাছে দেখছি যে এত সুন্দর জিনিস, এটা তোমরা কিভাবে আপনার কোথা থেকে তোমরা সংগ্রহ করলে? ও আপনার পোকা বলতেছে, মৌমাছিগুলো আপনার বলতেছে আমার নবী মুস্তাফার সাথে জানো আপনার কথা বলা বলে চলতেছে। এমন তো অবস্থায় বেরাদার, ও আমার বাবাজি, আমার মুসলমান, ও আমার মা খালারা শুনে জানা মাগো রাতের বেলা ধৈর্য ধরনকারীকে আল্লাহ আমার বড় পছন্দ করে। আপনার চলে যাবেন মাগো, যে বসে আছেন এটা হচ্ছে নবী মুস্তাফার ফুলের বাগান, বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার এটা হচ্ছে ফুলের বাগান, এটাকে বলা হয়েছে পৃথিবীর বুকে জান্নাত। মুআজ্জাজ সামিন ইকরাম বিরাদার ইসলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ধৈর্যকারীকে আপনার পছন্দ করেন, কারণ কোরআন বলতেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে ব্যক্তি আপনার সবর করবে, ধৈর্য ধরবে, মহান স্রষ্টা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ধৈর্যকারীকে আপনার অবশ্যই সবর করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক সবরের মায়া ফাত নিজে হাতে দেবেন। চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এ বাবা, ও গো আমার ভাইরা, বলতেছিলাম কি যে আমরা শুধু মানুষ দরদ পড়ে না, আপনার অন্য কোন জিনিসে দরদ পড়ে। আমার নবী পাকের উপরে আপনার কোন জিনিসে আপনার দরদ পড়ে বাবা, আপনার একটু শুনে জানা বাবা গো। এমন তো অবস্থায় ও মুসলমান, ও আমার যুবক ভাইরা গো, এমন তো অবস্থায় বাবা আমার নবী আপনার বলতেছেন, বলে মৌমাছি আমি নবী তোমাদের কাছে আমি জানতে চাইছি, বলো বলো কিভাবে তোমাদের এটা আপনার সম্ভব? মৌমাছি বলতেছে, বলে আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, এক আল্লাহর কসম করে বলি হাবিব গো, আমরা কিন্তু আপনার ফুল ফল থেকে মুখে করে রস নিয়ে আসি, আর ওই ফুল ফল থেকে আপনার রস নিয়ে আসার পরে ইয়া রাসূলুল্লাহ মুখে করে আপনার রস নিয়ে আসে, আসার পরে আপনার বাসাতে আসে, আবার যেন রসটাকে উগলে দেই, উগলে দেওয়ার পরে তখন কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কিন্তু ইয়া রাসূলুল্লাহ গো আপনার উপরে আমরা গুনগুন করে যেন তাসবিহ পড়ে আপনার উপরে দরুদের মালা জপে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মৌমাছি বলতেছে, হাবিব গো তখন পর্যন্ত আমাদের ওই যেন ফুলের রস আপনার মিষ্টি হয় না নবী গো, তখন পর্যন্ত আমরা কিন্তু আপনার তিতা গাছের ফুলের রস নিয়ে আসি, আমরা কিন্তু আপনার পানিসা গাছের রস নিয়ে আসি, আমরা আপনার নোনটা আপনার ফুলের আপনার রস নিয়ে আসি। ও বিরাদার আমার বাবাজি, যদি আপনার একটা আপনার তিতা গাছের রস নেওয়া হয় তো আপনার দেখা যাবে তিতই হবে, একটা যদি আপনার নোনটা গাছের রস আপনার বের করা হয় ও আপনার রস কিন্তু আপনার দেখা যায় যে আপনার ওটাও কিন্তু আপনার নোনটাই হবে। একটা যদি আপনার মিষ্টি গাছের যদি রস নেওয়া হয় তো ওর রস কিন্তু বাবা আপনার মিঠা হবে। আর আমার দয়াল নবী বিশ্ব নবী বলতেছে, আমরা যে আপনার ও আপনার যেন মৌমাছি যেন বলতেছে, আল্লাহর নবীকে বলতেছেন, হাবিব গো আমরা অতক্ষণ পর্যন্ত মধু মিষ্টি করতে পারি না যতক্ষণ পর্যন্ত আপনার আপনার উপরে আমরা দরুদ শরীফ না পাঠ করে। আমি খোদার কসম করে বলে যে আমাদের মধু আপনার মিষ্টি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ হরদম জবান
সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো অসাফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার বাবারা, ওগো আমার মায়েরা বোনেরা, বাবা একটু শুনে জানা বাবা, এমন তো অবস্থায় জানো ও আপনার জানো দেখা গেল আল্লাহর নবী বিশ্ব নবী আপনার মুহাম্মদের সঙ্গে কথাবার্তা বলার পরে আপনার বুঝতে পারলেন। আর এবার কিন্তু হযরত আবু বকরকে হুকুম করলেন, হযরত আলীকে হুকুম করলেন, নাও নাও সাহাবীরা গো, এটা আপনার খাওয়া যাবে এবং খাওয়াও হলো সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এর জন্য খাওয়া সুন্নাত গো, যেহেতু মধুকে আপনার আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী বড় পছন্দ করতেন। ওই মধু যদি আপনার খাওয়া যায়, ওই মধু খেলে পরে শরীরে আপনার 101 রকমের বালা মুসিবত পর্যন্ত ভালো হয়। বলুন সুবহানাল্লাহ। এ বাবা, দরুদ শরীফের এত আপনার ফজিলত, দরুদ শরীফের এতই আপনার বরকত, দরুদ শরীফের এতটাই আপনার এর মজা, দরুদের মধ্যে এর মধ্যে আপনার এতটা আপনার মিষ্টি ভরা। বন্ধু আমার বাবাজি গো, আপনি আমি যদি অন্তর দ্বারা আপনি যদি মুহাব্বতের সহিত আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়েন, আপনি যদি ঘরে বসে বসে দরুদ পড়েন, তো আমার হাবিব আকা মাওলা জানো আপনার ওনার রওজা থেকে উনি শুনতে পারবেন, দেখতে পান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের উপরে মুহাব্বত করে যদি শুধু আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট আপনার দরুদ শরীফ যদি পড়েন গো বাবা, তাহলে কিন্তু এই দরুদের আপনার নজরানা আমার হাবিবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা শরীফ থেকে উনি যেন আপনার ওনার রওজা শরীফ থেকে উনি শুনতে পান, বলুন দেখতে পান। বলুন সুবহানাল্লাহ। বিরাদার ওগো আমার বাবারা ভাইরা গো, নবীর উপরে এইভাবে যদি আপনার মুহাব্বতের সহিত অন্তর দিয়ে আপনার মন খোলসা করে দিল খোলসা করে এইভাবে যদি দরুদ পড়তে থাকেন গো, একদিন এই দরুদের ফজিলত আমার নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন এই দরুদের ফজিলত দিয়ে আপনাকে আপনার গুণ আপনার নবী করবেন কি ও গুনাহগারের নবী উম্মতের সাথী নবী আমার, সেই দিন কিন্তু এই দরুদের ফজিলতের দ্বারা আপনাকে আমাকে আপনার কাল হাসরের ময়দানে আপনার যেন পার করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আমার বন্ধুরা আমার ভাইরা গো, শুধু তাই নয় বেরাদার, আর এই দরুদ যদি আপনার জপতে থাকেন, আপনাকে আমাকে আমার নবী মুস্তাফা নিজের হাতের দ্বারা হাউজে কাউসারের পানি পান করাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বাবারা, ওগো আমার মুসলমান ভাইরা গো, নবীর উপরে যত পারবেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়ুন, নবীর উপরে যত পারবেন তো আপনার বেশি বেশি করে আপনার আমল করুন। কেননা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমাকে যেমন আপনার ভালোবাসো ওই রকমই আমার হাবিবকে ভালোবাসা লাগবে। কেননা আমি আল্লাহ যতটা আপনার আল্লাহ পেতে গেলে কষ্ট হয়, আমার নবীকে পেতে গেল কতটাই বাবা আপনার কষ্ট লাগবে। এ বাবা, শুধু তাই নয় বেরাদার আমার বাবারা, সেইখান থেকে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার জানা আবার বললেন, বলে সাহাবীরা গো চলো এখান থেকে আমরা বিদায় হব। বলে জানো সাহাবী দুইজনকে আপনার আবার যেন হাঁটতে হাঁটতে ওই জঙ্গল থেকে যেন পুনরায় আবার বাড়ির দিকে আপনার যেন রওনা হলেন। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে, বলবো বাবা গলা প্রচন্ড ব্যথা, যার জন্য ভেবেছিলাম যে আপনার যে গজলের দিকে আমি যাব না, কেননা আমি যে গজলগুলো পড়ি পুরো আপনার অন্তর থেকে কাল থেকে আপনার শক্তি দিয়ে গলা ধরে আপনার গলা ফাটিয়ে আপনার বুকে ব্যথা হয়ে যায়, তবে কিন্তু গজল বলা ছাড়ি না। তবে আপনার শেষের বেলাতে একটা গজল শুনিয়ে যায়, জয়সে বলে সুবহানাল্লাহ।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ বাপ বেটা মিলে একসাথে বলুন সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আর নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো চিৎকার দিয়ে সামনের লোক বলুন সুবহানাল্লাহ आज तो बेसे हजराते बिलाल रे मधुर जान आज तो बेसे हजराते बिलाल रे मधुर जान से आजादे छिलो एतो प्रेम मुग्ध রওমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো মাজালকে বলুন সুবহানাল্লাহ সবাই আপনারা আস্তে আস্তে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ আপনাদের ইমাম সাহেব দেখছি উঠে চলে গেছে কারণ কতক্ষণ আপনারা রাতে জেগে জেগে বসবে ও বন্ধু আমার ভাইরা তাই কবি বলতেছে সামনে आज तो भेसी हजराते बिलाल रे मधुर जान आज तो भेसी हजराते बिलाल रे मधुर जान से आजादे छिलो एतो प्रेम मुग्ध রওমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো মোহাম্মদ বলুন দিনী কত আলোচনায় থাকতাম আমি অথম দিনী কত আলোচনায় থাকতাম আমি অথম সামনে রাসূল পাক তো পারসে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো আর দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।